সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, আখিরাতের ব্যাপারে মুহূর্ত পরিমাণ চিন্তা ভাবনা করা 60 বছর 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আর যদি তার পরিণতি ভুল হয় তবে তা থেকে বিরত থাকবে। কি বলা হয়? এটাকে বলা হয় দূরদর্শিতা। আমরা বলি না দূরদর্শিতা। দূরদর্শিতা কাকে বলে জানেন? আমরা এদিকে মনে করি দূরদর্শিতা কাকে বলে? এইটাকে বলা হয় দূরদর্শিতা। এই হাদিসের উপর আমলকে বলা হয় দূরদর্শিতা। আপনি কোনো একটা কাজ করার আগে, কোনো একটা কথা বলার আগে, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে গভীর চিন্তা ভাবনা করবেন। আমি এই কথাটা বললে, এই কাজটা করলে, এই জায়গায় গেলে, এই খাবারটা খেলে আমার লাভ কি হবে আর ক্ষতি কি হবে। যদি লাভবান হওয়ার আমি চিন্তা ভাবনা করে রেজাল্ট বের হলো যে এই কাজটা করার পর আমি লাভবান হব, দুনিয়া আখিরাতে উপকারিতা অর্জন করতে পারবো, তাহলে সেটা করে নাও। আর যদি চিন্তা ভাবনা করার পর রেজাল্ট এটা আসে যে এই কাজ করার পর আমি ক্ষতির সম্মুখীন হব, আমি দুঃখায় পড়বো, আমি প্রতারিত হব, হ্যাঁ সেটা হোক দুনিয়ার দুঃখা, সেটা হোক আখিরাতের ক্ষতি, যখন রেজাল্ট এটা বের হবে এই কাজটি করার পরে, ওই জায়গায় যাওয়ার পরে, ওই কথাটি বলার পরে, ওই জিনিসটি খাওয়ার পরে দুনিয়া কিংবা আখিরাতে আমি এই ক্ষতির সম্মুখীন হব, তখন আমার সিদ্ধান্ত এটা নিতে হবে আমি এই কাজটা করব না। এটাকে বলা হয় দূরদর্শিতা। সুতরাং আমরা দূরদর্শিতার উপর আমিল হয়ে যায়, তখন দেখবেন আচ্ছা লাভ ক্ষতি কোনটাকে বলা হচ্ছে। আমরা জানি আপনার লাভ ক্ষতি কাকে বলা হয়? বুদ্ধিমানকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, স্মার্টকে আর আনস্মার্টকে আমরা বলি না স্মার্ট হতে চায়, আধুনিক হতে চায়। আপনি জানেন আল্লাহ রাসূলের ভাষায় আধুনিককে, আপনি জানেন আল্লাহ রাসূলের ভাষায় স্মার্টনেসকে। শুনুন, স্মার্টের আবিধানিক অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা। স্মার্টের আবিধানিক অর্থ কি? বুদ্ধিমত্তা, বুদ্ধিমান। সুতরাং যে বুদ্ধিমান সে স্মার্ট। তো বুদ্ধিমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় ওই কাজ করে যে কাজের উপকারিতা মৃত্যুর পরেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকা অবস্থায় ওই কাজ করে যে কাজের উপকারিতা কোথায় পাওয়া যায়? মৃত্যুর পরেও পাওয়া যায়। সেই কাজ যে করে তাকে বুদ্ধিমান বলে, তাকে স্মার্টনেস বলে, তাকে স্মার্ট বলে। আর পক্ষান্তরে দুর্ভাগা, হতভাগা, আবার নির্বুদ্ধ কাকে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক এটার বিপরীত করে বললেন, নির্বুদ্ধ হচ্ছে ওই ব্যক্তি যে ওই কাজ করে যেটার উপকারিতা মৃত্যুর পরে পাওয়া যাবে না। নেশা করলো, মাদক সেবন করলো, জুয়া খেললো, মারামারি করলো, হত্যাযজ্ঞ করলো, রাহাজানি করলো, বিশৃঙ্খলা করলো, নৈরাজ্য করলো, বিভিন্ন গুনাহের কাজ করলো, এগুলোর কি মৃত্যুর পরে কোনো উপকারিতা পাওয়া যাবে না। সুতরাং যে এই কাজগুলো করলো যেটার উপকারিতা মৃত্যুর পরে পাওয়া যাবে না, সে হলো আনস্মার্ট, সে হলো নির্বুদ্ধ। আর পক্ষান্তরে যে দুনিয়ায় বসে ওই কাজ করলো যেটার উপকারিতা মৃত্যুর পরেও পাওয়া যাবে, সে হলো প্রকৃত আধুনিক মানুষ, সে হলো প্রকৃত স্মার্ট মানুষ, সে হলো প্রকৃত বুদ্ধিমান মানুষ। এখন আমরা বুদ্ধিমান হব না নির্বুদ্ধ হব? আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছে যে যেটা চুজ করবে সে সেটা অর্জন করবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। শুনুন, আমরা শুনছিলাম নিজের সংশোধনের উপায়। নিজের সংশোধনের উপায় হচ্ছে নিজের আমলনামা নিয়ে চিন্তা ভাবনা করা। এর বিষয়ে একটি হাদিস শুনেছি। দ্বিতীয় নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, এখানে বুদ্ধিমানের আরেকটি পরিচয় দিচ্ছে। বলছেন বুদ্ধিমান হওয়ার জন্য, বুদ্ধিমানের জন্য একটি মুহূর্ত এমন হওয়া উচিত যাতে সে নিজের নফসের জবাবদিহিতা করে নেয়। নিজের নফসে কি করে? নিজের নফসের জবাবদিহিতা করে নেয়। এটার ব্যাখ্যা কি? অর্থাৎ আমি আজকের দিনে কয়টি ভালো কাজ করলাম, আমি আজকের দিনে কয়টি গুনাহ, অন্যায়, অপরাধ, খারাপ কাজ থেকে বিরত ছিলাম। এটাকে বলা হয় নিজের রিপোর্ট নিজে নেওয়া, নিজের আমলের রিপোর্ট নিজে নেওয়া, নিজের আমলের কারবার থেকে নিজের আমলের জবাবদিহিতা নিজের থেকে নিজে নেওয়া। এটাকে বলা হয় বুদ্ধিমানের একটি এই পরিচয়। বুদ্ধিমানের জন্য একটি মুহূর্ত এমন হওয়া উচিত যে সময়ে সে নিজের নফসের রিপোর্ট নিজে গ্রহণ করবে, নিজের নফসের জবাবদিহিতা নিজে গ্রহণ করবে। শুনুন, অপর হাদিসের বাক্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন,